তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা নয়াগাঁওতে এসেছি আর নয়াগাঁওতে একটা স্কুলকে নিয়ে একটা টিচারকে নিয়ে কয়েকদিন ধরে প্রায় 6-7 মাস ধরে সমস্যা। আসুন আমরা সেই ছাত্রটার কাছে জানি যে আসলে তার কি ধরনের সমস্যা তিনি সাফার করছেন। আপনার স্কুলের নাম? নয়াগাঁও এসএসসি ইউপি স্কুল। কি হয়েছে আপনার আসলে সমস্যা? ও আমি সোশ্যাল সায়েন্স টিচার 2008-তে আমাকে কমিটি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে। হ্যাঁ 2008 থেকে 2024 পর্যন্ত আমি সোশ্যাল সায়েন্স টিচিং করে আছি, ঠিক আছে। হ্যাঁ কিন্তু দেখা যায় অর্থাৎ আমার সোশ্যাল সায়েন্সে আমার পোস্ট নাই, নন স্যাংশন দিয়ে দিচ্ছে। হিন্দি যারা টিচার আছে ওই হিন্দি টিচারকে ওরা অর্থাৎ সোশ্যাল সায়েন্স টিচার বানিয়ে দিছে। তো মানে ওই সোশ্যাল সায়েন্স টিচারের যোগ্যই নয়। বানিয়ে দিছে কমিটি বানিয়ে দিছে। ওই হ্যাঁ কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি কাছে। ও সেক্রেটারি তো হেডমাস্টার স্কুলের রাশিদুর জামান, আর প্রেসিডেন্ট হলো ওর মানে নিজের বউ নাই, যার নন গার্জিয়ান বলে কোয়া হয়, ওর মানে বাচ্চা স্কুলের মধ্যে নাই। আরও অনেক আছে অর্থাৎ যেটা কমিটি আছে মানে যাদের বাচ্চা নেই ওরা হলো ওই যে মেম্বার, ঠিক আছে। আরও একজনের দেখা গেছে যে অর্থাৎ ওর বিয়ে হয় নাই, মানে বাচ্চাই নাই, তাহলে ওই কিভাবে মেম্বার হয়? এটা আমার মানে দেহা ব্যক্তিগত মানে দেহা আইডি, মানে মেয়েগুলোর মানুষের নাম তো সবগুলোর মেয়ে মানুষের নাম তো আমি জানি না, ভালো করি না, বুঝো নাই। তো এরকম মানে খালি জালিয়াতি। তো আমার সাসপেন্ড হয় অর্থাৎ কি আমার সাথে 2 নম্বরই করেছে। আপনাকে বেতন দেয় না? নাই আমাকে মোটামুটি 7 মাস থাকি বেতন দেয় না। স্কুলে যাইতে দেয় না? নাই না স্কুলত অর্থাৎ আমার বেমার মোটামুটি এই যে 2025-এ অর্থাৎ ডিসেম্বর থেকে আমার বেমার, আমি এখন দাঁড়াচ্ছি আছে, আমার কোন পুরো অসুবিধা হইতেছে, অর্থাৎ আমি যাই নাই। ওরা এখন কালকে শুধু একটা ঝামেলা নিয়ে আমাকে কয় কি করলো স্কুলতে আর ফিল্ডতে আসবে দিবে না। 7 মাস থেকে তো বেতন দেয় না, অর্থাৎ গতকালকে কলে তোমাকে বাউন্ডারির ভিতরে আর আসবে দিবে না, তুমি কাকে কমপ্লেন দাও আমাকে কি করবো আর মানে অন্য ভাষা করছে যাতে মিডিয়ার সামনে এইসব ভাষা মানে ইউজ করা যায় না, বোঝো নেই। ওই তো একজন শিক্ষক হেড, বোঝো নেই, আমিও তো একজন শিক্ষক। কোনো কারণে তো কারণে বলছে যে অর্থাৎ এই সমস্যাটা যে আমাকে অর্থাৎ মানে সোশ্যাল সায়েন্স টিচার থেকে বাহির করে দিছে। আমি অর্থাৎ গ্রামের মানুষ সবাইকে বিচার দিছি, ভাই এরকম এরকম ব্যাপার, তো তোমরা কয় কী করা যায়। ওরা অর্থাৎ গ্রামের মানুষে কমপ্লেন করেছে, ঠিক আছে, কমপ্লেন করেছে, কমপ্লেনের সঙ্গে আর আরটিআই করেছে। অর্থাৎ আরটিআই করেছে, কিছুদিন পরে অর্থাৎ আরটিআইটা সে অর্থাৎ গায়েব হয়ে গেছে না কি হয়েছে, অর্থাৎ যে আরটিআই করছে অর্থাৎ ওই আর মানে কোনো রেসপন্স দিছে কি না দিছে অফিসে, সেটা অর্থাৎ যাই আরটিআই করছে তাই জানবো, আমি এর বিষয়ে জানি না। আপনি আরটিআই করেছেন? না আমি আরটিআই করিনি। হ্যাঁ কেন আরটিআই করেন না? আমি আরটিআই করি কি হব? হ্যাঁ গ্রামের তরফ থেকে আরটিআই করছে, আমি তো আরটিআই করিনি। আমি মিশো কথা, আমি আজ পর্যন্ত এখনও অর্থাৎ আমি নিজে একটা অ্যাপ্লিকেশন দেই নাই যে আমার অর্থাৎ সিগনেচার, ঠিক আছে, আমার সিগনেচারে অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন আমি দেই নাই স্যার আমার সাথে এরকম অর্থাৎ মানে চিটিংবাজি করেছে, মানে যাকে অর্থাৎ ডিসিপ বলে কোয়া হয়, ঠিক আছে। হ্যাঁ আমি আপনার মিডিয়ার জরিয়তে অর্থাৎ যে এডুকেশন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট আছে আমি ওদেরকে জানাই যে ওই আসামত থাকি অর্থাৎ মেট্রিক পাস করেছে, ও কোন জায়গার থেকে পিউ পাস করেছে, তার সার্টিফিকেট জাল না অরিজিনাল, ঠিক আছে। হ্যাঁ এটা অর্থাৎ মানে গ্রামের মানুষে ফিরে অর্থাৎ আরটিআই করেছে, ঠিক আছে, এখন এখানে আছে। আপনি আরটিআই করেন না? আমি আরটিআই, গ্রামের মানুষ আরটিআই করেছে, গ্রামের মানুষ আরটিআই করে কি পেয়েছে? আমরা গ্রামের মানুষের কাছ থেকে গ্রামের মানুষ তরফ থেকে আরটিআই আপনি নয়াগাঁ থেকে, তার মানে এই গ্রামের মাস্টার উনিও আজ এতদিন থেকে উনি চাকরি করে আছে মোটামুটি 8 বছর 10 বছর থেকে। হ্যাঁ হঠাৎ করে ওনাকে বাদ দেওয়া হলো, কিসের জন্য বাদ দেওয়া হলো? হ্যাঁ এখন শুনি আমরা জানতে পাই যে ওরা চুপে মিটিং করে আর গ্রামের মানুষ জানায়ও না। হ্যাঁ আর আসামের মানুষ নিয়ে ওরা কমিটি প্রেসিডেন্ট রাখে, অথচ আমরা গ্রামের মানুষ এতকাল আজ 60-70 বছর বয়স হলো আমাদের, আমরা আজ পর্যন্ত মিটিংত আমাকে ডাহায়ও নেই, কোনো শুনিও নেই। এই জন্যে দুঃখ পাই, আমরা খুব কষ্ট হয়, আমরা গ্রামের মানুষদের আরটিআই করাছি, আরটিআইয়ের কোনো অ্যাকশনও এখন পর্যন্ত হয় নাই। আরটিআই করেছিলেন? করা হয়েছে গ্রামের মানুষদের আরটিআই করা হয়েছে। আরটিআইয়ের কোনো অ্যাকশন পান নাই কেন? না এখনো কতদিন হলো, কতদিন আগে আরটিআই করেছেন? মোটামুটি 1.5-2 মাস হলো। 1.5-2 মাস হলো অনলাইন আরটিআই করে, অনলাইন করা হয়েছে। তো এখন যেটা সমস্যা দেখা যাচ্ছে যে আমিনুল
ইসলাম, তিনি আসলে এই স্কুলে কতদিন ধরে টিচারই করেছিল বা আপনারা ওটা তো তাকে উনি যে 16 satisfy না নন? না, উনি তো বহুত ভালো শিক্ষক ছিলেন আর কি, সোশ্যাল সায়েন্স টিচার। তো বরঞ্চ আজ 16 বছর থেকে চাকরি করে আছে। হঠাৎ করে ওনার পোস্টত আর কি হঠাৎ করে অন্য একটা মাসক দিয়ে দিছে, ওনাকে বাদ দিয়ে দিছে। বাদ দেওয়ার কারণ কি? কোনো কারণ তো থাকা লাগবে না, হ্যাঁ, কোনো কারণটা কি কারণও নাই। বলেছে? আপনারা তো শোনা লাগছিল, আমরা আপনারা শুনছি শুনেছেন? ওরা বলে তার মানে ওটা আগে থেকে এপ্রুভ হয়েছে। আমাদের স্কুলের বিষয়ে কোনো নলেজ নাই। হ্যাঁ। তো এখন হিন্দি মাস্টার ওর কোনো সার্টিফিকেট নেই, ওই আসামের ছেলে, ওই এডে আসি কেমন দিয়ে হয়তো এলা সোশ্যাল টিচার হবে পায়, এটা তো আমরা জানি না। না না, হতে পারে সোশ্যাল টিচার হতে পারে, মানে ইনি তো টিচার আছে, যদি হ্যাঁ। ইনি টিচার থাকা অবস্থায় অন্যজন আসাটাই ইলিগেল। হ্যাঁ, টিচার তো হতে পারে একজন। না টিচার উনি হিন্দি টিচার আছেন। হ্যাঁ। হিন্দি টিচার যদি হিন্দি টিচার থাকবো তো সোশ্যাল মাস্টার আসলে ইনি, হ্যাঁ। তো ইনাক বাদ দিয়ে কেন ওনাক নিল, এটা তো আমরা বুঝি না গ্রামের মানুষ। হ্যাঁ, ওই জন্য হয়তো কমপ্লেন করা হয়েছে। তো এখন দেখা যাক কি হয়। আপনার মিডিয়ার থ্রুতে যদি কোনো উপকার হয় বেচারার, তো হোক উপকার, ভালো কথা। আপনিও এই গ্রামে? আমি এই গ্রামে আসলে থাকি। নিশ্চয় আপনাদের যে আমিনুল ভাই যে বলেছে সেটা কিন্তু আসলে একটা বৈঠকের দরকার ছিল, বা ওদের কাছে গিয়ে বসা লাগছিল, বা হেডমাস্টারের কাছে গিয়ে বসা লাগছিল, কি সমাচার, কি এই রকম, আপনি কি এই ধরনের আমনুর কথাবার্তা মাস্টার শুনেছেন? যখন থেকে স্কুল ডে শুরুয়াত হয় তখন থেকে আমনুর মাস্টার এই স্কুলে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সোশ্যাল সায়েন্স মাস্টার হিসেবে। হ্যাঁ তারপরে এখানে একটা হিন্দি মাস্টার ছিল, তখন ওরা অ্যাপয়েন্টমেন্ট নাকি একসাথে কাজ করছিল। তারপরে কিছুদিন যাওয়ার পরে এক মাস আগে আমাকে আমনুর মাস্টার আমার ঘরে যায়, হঠাৎ করে বললো আমাকে 7 মাস থেকে বেতন দেয় না, আরও আমাকে বাদ দিছে। আমার পোস্টটাতে অন্য একজন হিন্দি মাস্টারকে এইখানে পোস্টিং করছে, আমাকে এখান থেকে স্কুল থেকে সরাইয়া দিচ্ছে। তারপর আমি এই কথা শুনি, আমারও কাম ব্যস্ত থাকি। কালকে একটা টাইম পাইলাম, স্কুলে গেলাম, যাই হেডমাস্টারকে বললাম আমনুর মাস্টারকে কেন আপনারা বাদ দিচ্ছেন নাকি, আর আমনুর মাস্টারের পোস্টে কাউকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন নাকি হিন্দি মাস্টার? বলে এটা তো সিরিয়াল টিরিয়াল নয়, এখানে আমরা যাকে মন তাকে সিরিয়াল দিতে পারি, এটাই তো আমি বেতনও দেন না, কলহকে তো বাদ দেওয়া হয়েছে। আর বাদ কেন দিল আপনি? আমি প্রশ্নকে অতদিন থেকে স্কুলে চলাইতেছে, বাদ কেন দিলেন? কলে কিবা কল, মানুষেরও ভিড় শোনাও গেল না, কিন্তু লাস্টে আমনুর মাস্টারও গেছিল, ফিল্ডে গেছিল। আমনুর মাস্টারকে বলকে তুই আজ থেকে স্কুলের বাবুন্ডারিতে আসতে পারবি না। মানুষও আসেন, পাবলিক আছে, সবার সামনে কইছে এই ধরনের। কিন্তু এটা আমরা বিচার লাগাই, যেহেতু গ্রামী চ্যাংরা, আর স্কুল শুরুয়াত থাকি এই স্কুলে এই আমনুর মাস্টারের কাজ করছিল, এখন হঠাৎ করে কী করে বাদ দিতে পারে? আর স্কুল হওয়ার থাকি কোনো দিন আমরা গ্রামীণ মানুষ জানি না কুমুটি কে হয় কে না হয়, গার্জিয়ান কায় কি সমাজের গার্জিয়ানের কোনো দিন কুমুটি মিটিং হলে কোনো দিন কল করে না, কোনদিন দেখায় না গ্রামীকে। মোরা মন গড়া কাকে কুমুটি বানায়, কাই সেক্রেটারি, কাই প্রেসিডেন্ট, এই পর্যন্ত গ্রামী আমরা জানি না। সরকারকে কি বলতে চান আসলে? আমি সরকারকে বলতে চাই, এটা অল্প স্কুলতে আসি, অফিসারকে পাঠায় তদন্ত করা হোক, আমনুর মাস্টার কী করি বাদ দিল, আর হিন্দি টিচারকে সোশ্যাল টিচারকে বাদ দিয়ে হিন্দি টিচারকে সোশ্যাল টিচার পোস্ট কী করে দেওয়া হল, এটা আমি সরকারকে কী করি রিকোয়েস্ট করি যাতে এটা তদন্ত করে অফিসার দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, এখানে দেখতে পারলেন আসলে এখানে যেটা সিস্টেম দেখা গিয়েছে, যে আমিনুল ইসলাম আছে, তিনার যে কথা আপনি শুনলেন যে তাকে 6 মাস 7 মাস থেকে বেতন দেওয়া হয় না, এবং তিনার যেটা পোস্ট ছিল সেই পোস্ট থেকে সরিয়ে দিয়ে অন্য টিচারকে সেইখানে নেওয়া হয়েছে, এবং তার সাথে তেনার কিন্তু আরটিআই করা দরকার ছিল, তিনি আরটিআই করে নাই, তবে গ্রামীণ মানুষ আরটিআই করেছিল এবং আরটিআই রেজাল্ট এখনও পাওয়া যায় নাই। তো যাই হোক, আজকে আমরা এখানের যেটা পরিস্থিতি, যে নয়াগাঁর যে স্কুল আছে, যে স্কুলকে নিয়ে যে সমস্যা দেখা যাচ্ছে, সেই সমস্যার যেটা সিচুয়েশন, যেটা কন্ডিশন, সেটা আসলে এই নয়াগাঁর মানুষের দাবিও আছে। তারা দাবি জানিয়েছে যে সরকারকে একটা অফিসারের দ্বারা, একটা অথরিটির দ্বারায় এটা ভালো করে একটা তদন্ত নেওয়া হোক, আর সেই তদন্ততে বিশ্লেষণ থাকুক, বা পাবলিকক জানানি দেওয়া হোক যে তাকে এই কারণে স্কুল থেকে বাহির করে দেওয়া হলো, বা এই কারণে অন্য টিচার নেওয়া হলো। তো এই ধরনের জিনিস নিয়ে কিন্তু তারা সমাধান চাচ্ছে, এবং
নয়াগাঁতে যেটা কন্ডিশন দেখা যাচ্ছে আসলে সেটা খুবই দুঃখজনক, যেহেতু এই মানুষটা কয়েক বছর 10 বছর চাকরি করেছে। এখন যদি তাকে স্কুল থেকে বাদ দেয়, সে তার ফ্যামিলিকে কিভাবে বাঁচাবে বা ফ্যামিলিকে কিভাবে খাওয়া দিবে, কিভাবে সে চলবে, সেটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। তো এই ধরনের সিচুয়েশন কিন্তু যদি হয় বা সামনে দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে কারেকশন করা দরকার এবং অথরিটির দ্বারা সেগুলো তদন্ত নেওয়া দরকার। তো বন্ধুরা, আপনারা এখানের যে এই যে আমিনুল ইসলামের এবং গ্রামী মানুষের যে কথা আপনারা শুনলেন, এবং আমরা স্কুলের তরফে গিয়েও হেডমাস্টারের কাছে কিছু শুনেও আপনাদেরকে শোনানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ, খোদা হাফেজ।